ডিভিসিতে কাজ করতে এসে শক সার্কিটে নিহত এক রাজমিস্ত্রি। আবারও বাঁকুড়া জেলার ইন্দাসে দুঃসংবাদ। ইন্দাস ব্লকে ডিভিসিতে কাজে এসে 11,000 তারে শক সার্কিট হয়ে নিহত হলেন এক রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, ডিভিসিতে রড বাঁধার কাজ হচ্ছিল, আর যে জায়গায় কাজ হচ্ছিল তার উপর দিয়েই 11,000 ইলেকট্রিক তার ছিল, আর সেখানেই রড ইলেকট্রিক তারে লেগে যায় এবং দুর্ঘটনা ঘটে এবং নিহত হন নজরুল মল্লিক নামে এক ব্যক্তি। বয়স আনুমানিক 48 বছর। বাড়ি পাত্রসায়ের ব্লকের রানীসার গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, খুবই গরিব পরিবারের জন্ম এই ব্যক্তির। প্রতিদিন যেমন কাজে যায়, আজকে সকালে কাজে গিয়েছিল, কিন্তু আজকে সে ফিরে আসতে পারে না সংসারের কাজে। ও যেমন দরিদ্র পরিবারের মানুষ, ও প্রতিদিন খেটে খায়, আর ও ডিভিসি কাজ করছিল, 1.5-2 মাস ধরে কাজ করে একইভাবে। আর ডিভিসির উপর যে একটা 11,000 কারেন্ট গেছে, ওটা নিয়ম ওর লক্ষ্য করেনি, তার ফলে তার মৃত্যু হল। বুদ্র 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 উপনগর, ওই ডিভিসি নজরুল মল্লিক 48, বাড়ি রানীসাহের পাত্রসাহের ব্লক, বাঁকুড়া জেলা। আমার নাম আজফর মল্লিক। কিভাবে ঘটনা ঘটলো? আজ সকালে প্রতিদিনের মতো যেভাবে রাজমিস্ত্রির কাজ করতে যায়, গরিব অসহায় পরিবার, তার দুটি ছোট বাচ্চা, মা আছে, প্রত্যেকদিন কাজ করতে যায়। রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে কাজ করতে গিয়েছিল, এবং সেখানে কাজ করতে গিয়ে রড বাঁধার কাজ চলছিল, কিন্তু তার উপরে একটা 11,000 লাইন ছিল। ডিভিসি সেটা সতর্ক না করে লেবারদের এইভাবে কাজ করিয়ে দিয়ে ওই 11,000 ভোল্টের লাইনে সে শক খেয়ে মারা গেল। আমার নাম হিমাংশু মন্ডল, ওনার নাম নজরুল মল্লিক, বয়স 41। ওখানে মোটামুটি প্রায় 1 মাস। আমরা চাইছি যে মারা গেছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। কমসে কম ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে এবং স্ত্রী আছে, যারা ওর উপরে পুরো ডিপেন্ডেন্ট, এবং ছেলেগুলো খুবই শিক্ষিত, পড়াশোনা করছে, একজন ডাক্তারিও পড়ার সুযোগ পেয়েছে, আর একটা ছোট ছেলে। সুতরাং তাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এবং সংসারটিকে দাঁড় করা যেতে পারে, সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব, যাতে ডিভিসির ইয়েতে চাপ দিয়ে 20 লক্ষ টাকার মতো ওই পরিবারটিকে ক্ষতিপূরণ দিলে, হ্যাঁ 20 লক্ষ টাকার মতো আমরা ক্ষতিপূরণ চাইছি, যাতে ওই ছোট ছোট বাচ্চা দুটো তাদের পড়া চালিয়ে যেতে পারে। ওনার বাড়ি রানীসাহের পাত্রসাহের ব্লক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, থানাতে এসছেন। থানাতে আমাদের যে মতো মারা গেলে হসপিটালে নিয়ে আসতে হয়, হসপিটালে মৃত ঘোষণা করে, তারপর পোস্টমর্টমের জন্য প্রসিডিউর শুরু করে। থানার অফিসাররা গিয়েছিলেন, 2-3 জন অফিসার। আমাদের অলরেডি এটা যেহেতু খুবই দুঃখের ব্যাপার, গ্রাম থেকে সকলেই এসছেন, তো থানার যিনি ওসি ছিলেন বা দায়িত্বে ছিলেন, উনি বললেন যে হসপিটালে থানাতে নিয়ে এসে হসপিটাল থেকে থানাতে রাখা যায় না, সেখানে আমরা একটা আলাপ আলোচনার মধ্যে একটা